আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমাদের যে মেটা এসইও সফটওয়্যারটা আছে ওইটা নিয়ে। এটাতে আমি অনেক আপডেট নিয়ে আসছি এবং এই আপডেটের কারণে আপনাদের অনেক সময় বাঁচবে এবং খুব তাড়াতাড়ি আপনারা এসইও করতে পারবেন। এবং আমি কিছু এক্সট্রা ফিচার এড করেছি। এগুলো হচ্ছে আপনাদের খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ। তো চলুন তাহলে শুরু করি। আমি কি আপডেট নিয়ে আসছি এবং কি এক্সট্রা ফিচার এড করেছি যেটা হয়তোবা মাইক্রোসফট সাইটে কাজ করতে গেলে অনেক উপকারে আসবে আরকি। তো আমি আমার মেটা এসইউ সফটওয়্যারটা ওপেন করে নিলাম। যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা আপডেট ফাইলটা পেয়ে যাবেন সবাই। আর যারা নেন নাই তারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা কি ফিচার আছে আমি একটু ১ম এ দেখাই। আমি চলে যাব ১ম এ ফাইলে যেখানে আমার ফাইলগুলো আছে এসইউ করা নাই যেগুলোতে। তো আমি অলরেডি কিছু ফাইল রাখছি একটা ফোল্ডারের মধ্যে। এখানে হচ্ছে ভিডিও ফোল্ডারের মধ্যে আমি জেপিজি ১ম এ দেখাই। জেপিজি ফোল্ডারের মধ্যে কিছু জেপিজি আছে। এগুলো দেখেন কোন ধরনের নাম নাই জেপিজির মধ্যে। আমি একটু দেখাই দেই। এই জায়গায় জেপিজি গুলো আছে এখানে। তো এগুলা আমি একটু এসইও করব। এখানে সবগুলো সিলেক্ট করে আমি এখানে ওপেন দিলাম। দেখেন এখানে প্রায় ২৭ টা আছে। তো একসাথে লোড নিল। আমি এখান থেকে ২ টা অপশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল। আমি সিঙ্গেলে ক্লিক করলে একটা করে এসইউ হবে। আর আমি যদি এখানে মাল্টিপ্লাই জেনারেশন দেই তাহলে দেখেন তো একটা ক্লিকে ৪ টা ইমেজ একসাথে এসইউ হবে। ৪ টা করে একসাথে হবে। খুব তাড়াতাড়ি দেখেন খুব ফাস্ট কাজ করতেছে। সে ৪ টা করে করবে তারপর আবার ৪ টা তারপর আবার ৪ টা। তার মানে হচ্ছে আপনি আগে যেটাতে করতে ১ মিনিট সময় লাগবে এখন হচ্ছে আপনার ১০ সেকেন্ড সময় লাগবে এরকম। ৪ টা করে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দেখেন নিচে। দেখেন আমার কিন্তু কথা বলতে ২৭ টা অলরেডি এসইও হয়ে গেছে। আ এখন এসইও হওয়ার পর আমি এখান থেকে কি করব? এটাকে এমবেড করে ফেলবো। এমবেড করলে হবে কি? আমার যে ইমেজটা আছে জেপিজি ইমেজ এটার ভিতরে ট্যাগ, টাইটেল এবং কিওয়ার্ড এবং ৫ স্টার রেটিং সহকারে বসা যাবে। আমি একটু দেখাই এখানে এমবেড এ ক্লিক করলাম। দেখেন এখান থেকে এমবেড হচ্ছে। তো দেখেন আমার এখানে এমবেড হয়ে গেছে। আমি একটু ফোল্ডারের মধ্যে যাই। দেখেন সবগুলা নেম গুলা চেঞ্জ হয়ে গেছে এবং আমি একটু প্রপার্টিস এ যাই। এখান থেকে প্রপার্টিস এ ডিটেইল। দেখেন এখানে টাইটেলটা বসে গেছে, ট্যাগ গুলো বসে গেছে এবং ৫ স্টার রেটিং ও বসে গেছে অটোমেটিক্যালি। এবং প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে এরকম হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা এসইও হয়ে গেছে যেটা আমরা অফ পেজ এসইও বলি। দেখেন ডিটেইল, টাইটেল, কিওয়ার্ড, তারপর হচ্ছে ৫ স্টার রেটিং সবকিছু বসে গেছে। এখান থেকে আপনি চাইলে সেটিং থেকে আপনার নিজের মতো করে কিওয়ার্ড দিতে পারবেন। আপনি কত ওয়ার্ডের টাইটেল চান, কত ওয়ার্ডের ডেসক্রিপশন চান, কতগুলো টাইটেল ট্যাগ চান এগুলো দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আপনি যদি স্পেসিফিক কিছু ওয়ার্ড দিয়ে দেন যে এই সমস্ত ওয়ার্ডগুলো টাইটেলে থাকবে না, তখন সে ওই সমস্ত ওয়ার্ডগুলো টাইটেলে বসাবে না। আপনি নিজের মতো করে এগুলো কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা এখন আমরা একটু পিএনজি গুলো দেখি। এখানে ক্লিয়ার দিয়ে দিলাম। আমি একটু পিএনজি ফোল্ডারে যাই। এখান থেকে হচ্ছে পিএনজি ফোল্ডার এটা। এখানে দেখেন সবকিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার পিএনজি। দেখেন এগুলো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি এখন এগুলোকে একটু এসইউ করব। তো এগুলো এসইউ করতে হলে আমি আবার মিডিয়াতে যাব, ফোল্ডারে যাব। তারপরে সবগুলো এখানে আমি দিয়ে দিব। এখানে ৯ টা পিএনজি আছে। আমি এখন এখানে মাল্টি জেনারেশন যেটা এটা দিব, মাল্টিপ্লাই। তো এখানে দিলে ৪ টা করে একসাথে এসইও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পাশাপাশি এখানে আরেকটা অপশন আছে। আপনি যদি এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করে টিক মার্ক দিয়ে দেন তাহলে প্রত্যেকটা টাইটেলের লাস্টে আমি একটু দেখাই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা থাকবে। দেখেন প্রত্যেকটা টাইটেলের লাস্টে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকটা পিএনজির ক্ষেত্রে। আর আপনি যদি এখানে চেক মার্কটা উঠাই দেন, এই যে চেক মার্কটা যদি অফ করে দেন তাহলে এই যে লাস্টে যে টাইটেলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যে কথাটা আছে এটা কিন্তু উঠবে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। তারপরে আপনি এখান থেকে সিএসভি এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট সিএসভি দিলে প্রত্যেকটা মার্কেটের জন্য আলাদা সিএসভি চলে আসবে। ওকে। তো এখন আমি একটু দেখাই এটা হচ্ছে ইপিএস এর ক্ষেত্রে কিভাবে করবেন। ইপিএস ও সেম। এখান থেকে সবগুলো ইপিএস আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাল্টি জেনারেশন দিলে সেম ভাবে এসইও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং এটা খুবই ফাস্ট কাজ করে। দেখেন আমার সবকিছু কিন্তু এখানে এসইও হয়ে যাচ্ছে। এই পেজগুলো এসইও হওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এমবেড করে নিতে পারবেন। এই পেজগুলো এমবেড করলে এখান থেকে আ ট্যাগ, টাইটেল গুলা ইপিএস এর ভিতরে বসে যায় এবং এগুলো যদি আপলোড করেন মার্কেট প্লেসে তখন সিএসভি ছাড়াই আপনার টাইটেল এবং ট্যাগ গুলো অটোমেটিক্যালি নিয়ে নিবে। তারপরে এখানে আরেকটা অপশন আছে আমি একটু দেখাচ্ছি। আমি একটু এমবেড করে নিলাম ইপিএস গুলা। আপনারা চাইলে এটার মধ্যে ভিডিও আপনারা এসইও করতে পারবেন। ভিডিও এসইও দিলে সেম ভাবে কাজ করবে। আচ্ছা এখানে হচ্ছে আরেকটা এক্সট্রা অপশন আমি এড করেছি। আপনারা চাইলে যে ইপিএস টা আছে, তো ইপিএস থেকে এখানে যদি আ ইপিএস টু জেপিজি তে ক্লিক করেন, এই যে টিক মার্ক দিয়ে তারপরে ক্লিক করেন। এখন সে কি করবে? এই যে ইপিএস আছে, ইপিএস থেকে আমাকে জেপিজি টা বের করে দিবে অটোমেটিক্যালি। তো দেখেন আমাকে জেপিজি টা বের করে দিয়েছে। আমি একটু যাই ইপিএস ফোল্ডারে। দেখেন এখানে আমাকে ইপিএস থেকে জেপিজি গুলা বের করে দিয়েছে। দেখেন সেম এবং সুন্দর করে একটা পেডিং ও আছে যাতে ফ্রি পিক এ খুব ইজিলি নেওয়া যায়।
দেখছেন এবং সেম নাম, এটা এবং এটা সেম টাইটেলে কিন্তু জেপিজিটা আমাকে দিয়ে দিচ্ছে, ইপিএস এর যে টাইটেল জেপিজির সেম টাইটেল, মানে একই নামে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। আরেকটা অপশন আছে এখান থেকে ইমেজ টু প্রম্পট, এখান থেকে ইমেজ টু প্রম্পটের একটা আপডেট আমি নিয়ে আসছি। আগে তো ছিল শুধু আপনি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিলেন, আমি এখান থেকে কিছু ইমেজ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে স্টার্ট দেওয়ার পরে আপনি যদি চান মাল্টি অ্যাঙ্গেল, আপনার যে প্রম্পটটা দিবেন এটা নর্মাল প্রম হবে না। যদি আপনি এগুলোতে টিক মার্ক না দেন তাহলে নর্মাল ইমেজ থেকে প্রম হবে। আপনি যদি এখানে মাল্টি অ্যাঙ্গেলে ক্লিক করেন তারপরে স্টার্টে দেন, সে কি করবে, আমি যে ইমেজটা দিয়েছি ওইটাকে আমাকে এরকম ভাবে মডিফাই করে দিবে যাতে হচ্ছে একটা প্রম থেকে 3টা ভেরিয়েন্টে আসে, মানে মাল্টি অ্যাঙ্গেলে আসবে আর কি। আপনি যখন ওই প্রমটা পেস্ট করবেন তখন একটা ইমেজে 3টা আলাদা আলাদা ফরম্যাট থাকবে। আমি একটু দেখাচ্ছি একটু পরে। তো এখান থেকে আমি এক্সপোর্ট টিএক্সটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি আরো কিছু করে নিই, এখানে দেখাই একটু। এখানে দেখেন আমি ডাউনলোডে যাই, আমি এখান থেকে এটা হচ্ছে ইমেজ থেকে প্রম্পটটা জেনারেট করলাম। দেখেন এখানে আমাকে তিনটা আলাদা ভেরিয়েন্ট দিয়েছে। এটা হচ্ছে 3টা মিলে একটা, মানে ফার্স্ট ভিউ, সাইড ভিউ, তারপর হচ্ছে ব্যাক ভিউ, মানে 3টা ভেরিয়েন্ট আসবে একটা থেকে। তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে, আমি আরেকটা অপশন একটু দেখাই দিই। এখান থেকে আমি সিলেক্ট ফোল্ডারে দিলাম, আমি কিছু ইমেজ নিয়ে নিই, যেমন 3টা ইমেজ দিলাম। দেওয়ার পর এখানে আমি মাল্টি কালার দিব, মাল্টি কালার টিক মার্ক দিলাম, দেওয়ার পর স্টার্ট। এখন মাল্টি কালার হচ্ছে কি, আপনারা যে প্রম্পটটা দিবেন ওইটা থেকে সে এরকম ভাবে মডিফাই করবে। আপনি একটা ইমেজকে যখন প্রম্পটে কনভার্ট করবেন ওইখানে আপনার 3টা ভেরিয়েন্টে আসবে, 3টা কালারফুল ইমেজে। আমি ওইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি যাই, দেখেন এই প্রম্পটটা এখানে দেখেন ভার্সন 1 2 3 এই 3টা ভার্সন মিলে হচ্ছে একটা। হ্যাঁ, এগুলার যে রেজাল্টগুলো আমি একটু দেখাই, আমি আগে একটু করে নিছিলাম। এটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে এরকম আসবে। এই ভেক্টরের ক্ষেত্রে একটা প্রম থেকে, সিঙ্গেল প্রম থেকে আপনার এরকম চলে আসবে, লাইন আর্ট থাকবে, নরমাল ভেক্টর থাকবে, তাহলেই আপনার দেখতে সুন্দর লাগবে এবং এডোবিতে অ্যাপ্রুভ করবে খুব তাড়াতাড়ি এগুলা। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এরকম প্রম্পটের আগে, আপনারা দেখতে পারেন। দেখেন আপনি একটা প্রম থেকে এরকম ভাবে চলে আসবে। হ্যাঁ, এরকম ভাবে চলে আসলে কি হবে, আপনার অ্যাপ্রুভের সম্ভাবনা একটু বেশি, মানে বান্ডেল আকারে চলে আসে আর কি, ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, মাল্টি অ্যাঙ্গেল বলতে এইটাকে হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল। আপনি যে সিঙ্গেল ইমেজ দিলে আপনাকে এরকম প্রম সে কনভার্ট করে দিবে, আপনার একটা প্রম থেকে এরকম 2টা অ্যাঙ্গেল চলে আসবে। যদি কোনো ক্ষেত্রে 3টা অ্যাঙ্গেলও আসে, এটা হচ্ছে স্পেসিফিক নিশের উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে আমাদের যে সিঙ্গেল প্রমটা ছিল এটা, যে সিঙ্গেল প্রম থেকে এরকম মাল্টি অ্যাঙ্গেল আসবে। যেমন আমি এখানে আর কিছু দেখাই, এইগুলো হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে এরকম দেখেন, এরকম মাল্টি অ্যাঙ্গেলে যখন আপনি ভেক্টর গুলা আপলোড করবেন এডোবিতে, তখন দেখবেন তো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো আমরা এই যে অপশনটা আছে ইমেজ টু প্রম্পট, এটা হচ্ছে নরমাল। যদি আপনি টিক মার্ক না দেন তাহলে নরমাল আসবে ইমেজ টু প্রম্পট, আর যদি টিক মার্ক দেন মাল্টি অ্যাঙ্গেল হলে মাল্টি অ্যাঙ্গেল, আর মাল্টি কালার হলে মাল্টি কালার। তার মানে হচ্ছে কালার হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েন্ট, যেমন এরকম এগুলো হচ্ছে মাল্টি কালারের এই ভেক্টর, এগুলো হচ্ছে মাল্টি কালারের ভেক্টর এরকম। আর মাল্টি অ্যাঙ্গেল যেটা, আহ, এটা হচ্ছে এই এরকম ইমেজগুলোকে মাল্টি অ্যাঙ্গেল বলে আর কি, এরকমই আসবে। তো আপনারা চাইলে মেটা এসইও প্রোটা ইউজ করতে পারেন, যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো এটা খুবই পাওয়ারফুল, এখন আমরা খুবই অ্যাডভান্স ফিচার কিছু অ্যাড করেছি এটার মধ্যে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আশা করি এটাতে আপনাদের সময় বাঁচবে এবং ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। আর নেক্সট কি নিয়ে ভিডিও চান বা কি কি ফিচার আমরা অ্যাড করতে পারি ওইটা আপনারা কমেন্ট করে বলতে পারেন, আমরা ওগুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।